হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এএফ লোগো কিভাবে পলিগনের মাঝে তৈরি করতে হয়। তো এটা আসলে অনেক সহজ এবং অনেক সিম্পল। এটা আপনারা যদি একটু দেখেন তাহলে অনায়াসে বুঝতে পারবেন যে এটা আমরা কিভাবে ক্রিয়েট করেছি। তো আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের কি প্রয়োজন অবশ্যই ভিডিওর নিচে জানাবেন এবং সর্বশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করি। তো সর্বপ্রথমে আসলে আমরা এই লোগোটি কিভাবে ক্রিয়েট করেছি এটা আমরা দেখাবো। তো এই লোগোটি যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথমে লাগবে হচ্ছে একটা পলিগন। তো এর আগে আমি এই ইমেজটাকে এখানে রেখে দেই, লক করে Ctrl+2 দিয়ে লক করে রেখে দিলাম, কারণ হচ্ছে এটা আমরা এখানে দেখে দেখে ক্রিয়েট করব। কি জন্য দেখে দেখে ক্রিয়েট করব? এতে যারা লোগোটি ক্রিয়েট করবে বা যারা দেখবে এতে দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, এরপর কি কি করলাম এটা আমি ভালো করে বুঝিয়ে দিতে পারবো, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এর জন্য এখানে রেখে দিলাম, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আসলে এই লোগোটি আমরা যদি তৈরি করতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদেরকে এইখান থেকে একটা পলিগন নিতে হবে। পলিগন টুলসটা আমরা এখান থেকে নিলাম, নেবার পরে এটাকে আমরা ধরে অল্টার শিফট ধরে আমরা 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেবার পরে এখন এইটাকে আমরা ফিলটাকে তুলে দিয়ে স্ট্রোকটা দিয়ে দিব। এখানে সাপোজ আমি 40 দিলাম, আপনি এখানে কম বেশি দিতে পারেন, 40, 50, 60 যে যার যেরকম প্রয়োজন। মোটা চিকন লাগলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি এখান থেকে একটা মাঝামাঝিতে একটা লাইন সেগমেন্ট নিলাম, আর একটা নিলাম। তারপরে আমি এই দুটো লাইন সেগমেন্টকে একটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ চোখের মাপে যাতে বেশিও না হয় কমও না হয় সেক্ষেত্রে আমি এরকমভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেবার পরে এটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে দিলাম যাতে এটা নড়াচড়া না করতে পারে, গ্রুপ হয়ে থাকে। এখন অল ধরে এটাকে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পরে এটাকে আমরা তো নিলাম। এখন এই যে মাঝের যে লাইনটা আছে অর্থাৎ এফ এর নিচের যে অংশটা এবং এর মাঝখানের অংশটা, এটা নেবার জন্য এটাকে আমি আরেকটা লাইন নিলাম মাঝামাঝিতে নেওয়ার পরে এখন এটাকে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পরে এখন দেখেন যে এটাকে অবশ্যই এই যে দাগগুলো আছে এই দাগগুলোকে আমাকে রিমুভ করতে হবে, তাছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। এর জন্য আমাকে অল সিলেক্ট করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড ওকে করে দিলাম, তাহলে এই দাগগুলো রিমুভ হয়ে গেল। এখন আমি কি করব? অল ধরে Ctrl+C, এফএক্স, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, তাহলে আমি দেখতে পারবো, বুঝতে পারবো যে আসলে কতটুকু আমরা অফসেট পাথ নিচ্ছি, কতটুকু কাটবে এটা। তো আমি এরকম নিলাম, ওকে, অবজেক্ট এক্সপ্যান্ড। এখন আমরা একটা কালার চেঞ্জ করে দিব, স্ট্রোকে আছে এটা, আমরা ফিল্টার কালার চেঞ্জ করে দিব। অল কন্ট্রোল শিফট দিয়ে আমি এর উপরে যে আগে কপি করা ছিল ওটাকে আমি পেস্ট করে দিলাম। তারপরে আমি অল সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি ম্যাজিক টুল দিয়ে এই যে বাইরের অংশটা ফেলে দেব। বাইরের অংশটা ফেলে দেওয়ার পরে এখন আমি এই যে বাইরের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা এখন ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমি চিন্তা করব যে এইটা অংশটা ফেলে দেব এবং এই অংশটা ফেলে দেব এবং এটা এখান দিয়ে আমি দুটি লিটারকে আলাদা করার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এইখানে আমি ফেলে দিলাম, এইখানে ফেলে দিলাম, সরি এইখানে ফেলে দিব, এইখানে ফেলে দিব, এইখানে। এখন আমি এই অংশটুকু ফেলে দিব, এই অংশটুকু ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে এখন আমাকে চিন্তা করতে হবে যে আসলে কোন কোন অংশটা এখানে নেই বা আছে, বা এখন আমাকে কি করতে হবে। তো এখন আমাকে দেখতে হবে যে আসলে এইখানে একটু বাঁকা করে কাটা আছে আর এখানে এই শেপে কাটা আছে। তো সেক্ষেত্রে আমি একটা লাইন সেগমেন্ট এখান থেকে এই পর্যন্ত নিলাম। নেবার পরে এটাকে আমি একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখন এই পয়েন্ট থেকে বড় করে দেওয়ার পরে এটাকে কপি করে আমি এই একেবারে এই পয়েন্টে এই যে কর্নার থেকে আমি এখানে বসিয়ে দিব, এইখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তাহলে কি হলো, এই শেপে কেটে যাবে। এই শেপে কাটার জন্য আমাকে এটা করতে হবে। তারপরে যদি আপনি এটাকে যদি এইটুকু দূরত্বে রাখতে চান তো এটাও হবে। সেক্ষেত্রে এখানে একটু বেশি কাটা আছে, আমি কি করব, এটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি এটাকে একটু উপরে করে দিয়ে এটাকেও আমি অল সিলেক্ট করে
ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার ফলে এটাকে আনগ্রুপ করে দিলাম। এখন আমি এই অংশটাকে ফেলে দিতে পারবো, এই অংশটাকে ফেলে দিতে পারবো এবং এই অংশটাকে ফেলে দিতে পারবো। এখন দেখেন যে আমাদের যে এফটা ছিল এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আর কোনো অংশই বাকি নেই, এখন শুধু লোগোটির নাম লেখা বাকি আছে। তো অনায়াসে কিন্তু আপনি এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আপনি এইভাবে একটু মাথা খাটিয়ে করতে পারেন। তো এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু এফ এর জায়গায় কিন্তু একটা জি বানিয়ে দিতে পারতেন, এফ এর জায়গায় কিন্তু জি বানিয়ে দিতে পারতেন বা অন্য কিছু অ্যাড করতে পারতেন, সি বানিয়ে দিতে পারতেন। অর্থাৎ এখানে এ এফ আমি বানিয়ে দেখিয়েছি, তো সেক্ষেত্রে আপনি এখানে লেটার কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিলে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে এখন আমি লোগোটির নাম লিখব, লোগো নেম। আমি লোগো নেম লিখে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে আপনাদের যে লোগোর নাম হয় এটা আপনি বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বসিয়ে দিলে আপনাদের হয়ে যাবে। আর এখানে আমি ফন্ট ইউজ করলাম নেক্সা বোল্ড। আর যদি এই ফন্টগুলো আপনাদের কাছে না থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি ফন্টগুলো দিয়ে দেবো। যে কোনো ধরনের ফন্ট ভিডিওর নিচে আপনি নাম লিখে কমেন্ট করবেন, যদি আমার কাছে থাকে অবশ্যই আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আর ফন্ট নিয়ে আবার একটা ভিডিও আছে, তারপরে আপনার মকআপ নিয়েও আছে, আপনারা দেখতে পারেন। আর হচ্ছে এখানে আমি এটাকে ফন্টটাকে আমি আউটলাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন। নিচ থেকে দাগটা চলে গেল, রিমুভ হয়ে গেল। এখন আমি এটাকে অ্যালাইন করে দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এখন আমি এটাকে আমি মকআপে দেবো। মকআপে দিলে ওই সেম ডিজাইনটা হয়ে যাবে। তো তার জন্য আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, কালারটা দিব। কালারটা আমি এই কালারটা ইউজ করব, আর এখান থেকে আমি এই কালারটা ইউজ করব। এই কালারটা ইউজ করার পরে অলরেডি আমার ফাইলটা সেভ করা আছে। এখন আমি ফটোশপে গিয়ে অলরেডি আমি এটাকে এখানে দিয়েছি। তারপরেও আমি যদি এখানে ক্লিক করি তো এটা অটোমেটিকলি চলে আসবে। এটা তো অনেকটা ভিডিওতে আমি আমার দেখিয়েছি, আমার দেখানো আছে। তো ওই ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে মকআপে প্লেস করতে হয়। তো এইভাবে আমাদের এএফ ডিজাইনটা অতি সহজে আমরা করে ফেললাম। আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ডিজাইন করতে পারেন অনেক সহজে। আমি প্রাথমিক ধরনের ধারণা আপনাদেরকে দিলাম। তো এই ধারণাগুলোকে আপনি মাথায় রেখে অনেক ধরনের ভালো ভালো ডিজাইন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে। অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।